আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সমন্বিত পোস্টের সিনিয়র অফিসার পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন ছিল, একটি কলেজের 100 জন নবীন শিক্ষার্থীর মধ্যে 30 জন গণিত, 40 জন ইংরেজি ও 15 জন গণিত ও ইংরেজি উভয় বিষয় নিয়েছে। নবীন শিক্ষার্থীদের মধ্যে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে? আর আরেকটি প্রশ্ন ছিল, কতজন ইংরেজি বা গণিত কোনোটাই নেয়নি। আচ্ছা, তো দেখেন, ধরি গণিত নেয়, গণিত ম্যাথ ধরে হচ্ছে 30 জন। আচ্ছা, ইংরেজি নেয় 40 জন। আচ্ছা, তা বলছে কি 15 জন উভয়টাই নেয়, তাহলে উভয় বিষয় নেয়, এম আর ই মানে ম্যাথ ইংলিশ দুইটাই নেয়। কতজন? 15 জন। আচ্ছা, এখন বলছে কি 100 জন শিক্ষার্থী, তার মানে 100 জন শিক্ষার্থী মোট হচ্ছে কত? মোট n ইকুয়াল টু 100। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা ছিল কি, কতজন গণিত বা ইংরেজি নিয়েছে? গণিত বা ইংরেজি নেয়, এটা হবে কি ম্যাথ যোগ ইংলিশ বিয়োগ হচ্ছে উভয়টা, যেটা সেটা বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো কি গণিত বা ইংরেজি কতজন নেয়। তাহলে ম্যাথ নিয়েছে কতজন? 30 জন, ইংলিশ নিয়েছে 40 জন, বিয়োগ হচ্ছে উভয়টা নিয়েছে 15 জন। তাহলে 30 আর 40 70, 70 থেকে 15 গেলে 55 জন। তাহলে গণিত বা ইংরেজি নেয় কতজন? 55 জন। এখন খ নাম্বার ছিল কি, এটা হচ্ছে ক এর আনসার। খ নাম্বার ছিল কি, গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি। আচ্ছা, তাহলে কোনোটিই নেয়নি, এটা থেকে 100 থেকে এটা বিয়োগ দিলে পেয়ে যাব 100 বিয়োগ 55 সমান হচ্ছে 45 জন। বাইরে আরেকটা সূত্র আছে কি, এই যে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি প্লাস নান। ঠিক আছে, এটা হচ্ছে এইটা সূত্রটা আর কি, যে ম্যাথ প্লাস ইংলিশ মাইনাস হচ্ছে উভয়টা প্লাস হচ্ছে নান, মানে নানটা চাইছে, কোনোটাই নেয়নি যেটা সেটা চাই, কোনোটাই নেয়নি সেটা চাইছে। ঠিক আছে, তো দেখেন মান বসাই, 130 40 বিয়োগ 15 প্লাস হচ্ছে নান। ঠিক আছে, তাহলে এই যে এটা সমান সমান হচ্ছে তো 55, তার মানে এটা তো এই সাইডে চলে আসবে, তার মানে 100 বিয়োগ 55 ইকুয়াল টু হচ্ছে নান, বা 100 বিয়োগ 55 ইকুয়াল টু 45 ইকুয়াল টু হচ্ছে নান। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, বা এতটুকু করে দিলেও হবে। বি নম্বর প্রশ্নটা ছিল, একটি পরীক্ষায় 20 নম্বর পাওয়া একজন শিক্ষার্থী 30 নম্বরের জন্য ফেল করেছে, আর একজন শিক্ষার্থী 30% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পরীক্ষায় মোট নাম্বার ও পাস নাম্বার কত? আচ্ছা, তাহলে আমরা ধরি মোট নম্বর কত ইকুয়াল টু হচ্ছে x, তাহলে মোট নাম্বার ধরেছি x। এখন দেখেন পাস নাম্বার তো উভয় ক্ষেত্রে সমান, যে একজন 20% নাম্বার পেয়ে 30 জনে ফেল করে, আর একজন 30% নাম্বার পেয়ে 10 নম্বর জনে ফেল করে, তাহলে কি উভয় ক্ষেত্রে কি পাস নাম্বারটা সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রশ্ন মতে যেহেতু উভয় ক্ষেত্রে পাস নাম্বারটা সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে মোট নাম্বার x এর 20% প্লাস 30, এটাও একটা পাস নাম্বার, আবার x এর 30% প্লাস 30, এদের হচ্ছে সমান। কারণ কি পাস নাম্বার তো সমান, সে 20% নাম্বার পেয়ে 30 এর জন্য ফেল করছে, তার মানে আরো যোগ 30 করলে সে পাস করতো, আবার সে 30% নাম্বার পেয়ে আর যদি 10 পাইতো তাহলে সে পাস করতো, তার মানে উভয় ক্ষেত্রে নাম্বারটা সমান। এই জন্য আমরা এই দুটো সমীকরণ সমান লিখলাম। এখন আমরা সমীকরণগুলা সাজাই। তাহলে x এর মানে কি x ইন্টু 20/100 প্লাস ইকুয়াল টু 30 সমান হচ্ছে x ইন্টু 30/100 প্লাস হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 100 দিয়ে কাটলাম 5/x প্লাস 30 ইকুয়াল টু হচ্ছে কত, এই 0 কাটা 3x/10 প্লাস 10। ঠিক আছে, তাহলে আমরা এই 30টা দিকে রাখলাম, প্লাস 10 এসে আনলাম মাইনাস 10/3x, এইটা ওই পাশে নিলাম মাইনাস 5/x, তাহলে ইকুয়াল টু 20
এটা লসাগু কত 10 আর 5 লসাগু 10 3x মাইনাস 2 5 ভাগ 10 2 2x তাহলে 20 ইকুয়াল টু 10/3x - x কত একটা x তার মানে 20 দ্বারা 10 গুণ করলে 10 20 200 তাহলে x ইকুয়াল টু কত 200 তার মানে কি মোট নাম্বার আমি কত পাইলাম 200 এখন হচ্ছে আমি কি করব 5 নাম্বার একটা বের করব যে কোনো একটা 5 নাম্বার বের করব তাহলে ধরি এটাই তাহলে 5 নাম্বার ইকুয়াল টু হচ্ছে x এর 20% প্লাস 30 ধরেন এটাই দিলাম তাহলে x এর 20% প্লাস 30 তার মানে x এর মান কত 200 এর মানে ইনটু 20 100 প্লাস হচ্ছে 30 তাহলে 100 দিয়ে কাটলে 2 20 দুগুণে 40 যোগ হচ্ছে 30 তাহলে হচ্ছে 70 তাহলে 5 নাম্বার কত পাইলাম 70 আর মোট নাম্বার পাইলাম হচ্ছে 200 এটাই হচ্ছে आंसर নাম্বার সি তে আছে একটি সমাধান করুন 3/3x + 2 10/5x + 1 = 21/7x + 2 আচ্ছা তাহলে দেখেন আমরা কি করতে পারি আমরা 21টাকে ভাঙবো এমন ভাবে ভাঙবো যেন x এর আশিকটা কিছু হয় চলুন আমরা করি 3x + 2 + 10 5x + 1 আচ্ছা এটাকে যদি আমরা 7 এবং 14 দ্বারা করি তাহলে দেখেন কি হয় 7x + 2 + 14 7x + 2 দেখেন লসাগু তো সেম তাহলে 14 সাথে যোগ করলে 21 হয় এটা আমরা কিভাবে ভাঙলাম আচ্ছা কেন ভাঙলাম এটা দেখবেন 3x + 2 যেভাবে করেন আপনারা যেভাবে ভাঙেন অঙ্ক হবে কিন্তু এটা দেখেন কেন করছি তাহলে মাইনাস এটা নিয়ে আসলাম এই সাইডে কারণ কি দেখেন 3 সাথে 21 3 সাথে 21 এজন্য 7x + 2 = 14 7x + 2 মাইনাস এই 10টা ওই পাশে যাবে 10 5x + 1 এখানে দেখেন 7 10 70x 5 14 70x ঠিক আছে তাহলে লসাগু করি আমরা 3x + 2 7x + 2 তাহলে 3 দ্বারা এটাকে গুণ করতে হবে 21x + 3 * 2 6 মাইনাস 21x প্লাস মাইনাস 7 দুগুণে 14 14 7x + 2 5x + 1 তো আমরা আর গ্রহণ করি 5 14 70 70x প্লাস 14 একে 14 মাইনাস 70x প্লাস মাইনাস 20 তাহলে দেখেন 21x চলে যায় প্লাস 6 থেকে মাইনাস 14 মানে কি থেকে মাইনাস 8 3x + 2 7x + 2 এখানে দেখেন কত থাকে 70x চলে যায় প্লাস 14 মাইনাস 20 মানে থাকে কত মাইনাস 6 7x + 2 5x + 1 আচ্ছা তাহলে দেখেন উভয় পক্ষ থেকে মাইনাসটা তুলে দিলাম এবং 2 দ্বারা ভাগ করে দিলাম তাহলে কত থাকে 4 আর এই যে দেখেন নিচের 7x + 2 7x + 2 সেটাও তুলে দিলাম থাকে কত 3x + 2 = এখানে থাকে 3 5x + 1 আচ্ছা তাহলে দেখেন আর গুণন ডেরিভেটিভ করি যেন x এর মানটা পজিটিভ থাকে জন্য 4 5 20 20x + 4 = 9x + 6 তাহলে 20x - 9x + 6 + 4 টো চলে গেলে কি হবে -4 তাহলে 20x থেকে 9x চলে গেলে থাকে কত 11x = 6 - 4 = 2 বা x = 2/11 এটা হচ্ছে কি आंसर আচ্ছা দেখেন নাম্বার ডি তে আছে কি একটি ফার্মের লভ্যাংশ p(x) = 5x/4 - 300 ফাংশনটি দ্বারা সংজ্ঞায়িত এখন দুইটা প্রশ্ন করছে বলছে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে এবং কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে আচ্ছা তাহলে বলছে কি একের आंसरটা আমরা করি বলছে কি 150 টাকা লাভ করতে হলে তাহলে তার মানে কি এটা যেহেতু প্রফিট তার মানে প্রফিট করতে হবে কত টাকা আমার 150 টাকা 150 টাকা = সমীকরণটা কি হবে 5x/4 - 300 150 আচ্ছা বাংলা ইংলিশ মিলিয়ে লিখছে আচ্ছা দেখে এখন ইংলিশ করে দিই 150 - 300 টা এসে আসলে কি হবে +300 = 5x বাই হচ্ছে 4 তাহলে 150 আর 300 কত হয় 450 আর এই যে তো 4 এর দিকে ভাগ আছে এদিকে আসলে কি হবে গুণ আসবে = 5x
বা 450 ইন্টু 4, এই 5টা তো সাথে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু এক্স। তাহলে 5 9 45 90, 4 90 360, তাহলে এক্স ইকুয়াল টু 360। এটা হচ্ছে একটা আনসার, হ্যাঁ, যে কত ইউনিট উৎপাদন করতে হবে, আমার 360 ইউনিট উৎপাদন করতে হবে। এখন নাম্বার 2 এর আনসার কি বলছে, যে কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে, তার মানে শূন্য, তার মানে কি পি টু দি পাওয়ার পি অফ এক্স ইকুয়াল টু হবে কত, শূন্য বা 0 ইকুয়াল টু 5x বাই 4 মাইনাস 300। তাহলে 300 এসে নিয়ে আসলাম, তাহলে প্লাসের হয়ে যাবে, ইকুয়াল টু 5x বাই 4, 300 ইন্টু ভাগ 4 এসে আসলে কি হবে, গুণ 4, 5x বা 300 ইন্টু 4, এই 5টা এসে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু এক্স। তাহলে 5 6 30 60, 460 240। তাহলে 0 টাকা লাভ করতে হলে 240 ইউনিট উৎপাদন করতে হবে। নাম্বার ই হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে যদি ক্ষেত্রফল 1200 বর্গ মিটার হয় তাহলে সমান বাহুর দৈর্ঘ্য কত? এটা খুব সম্ভবত বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে, যেহেতু এটা সেন্টিমিটারে আছে। তাহলে আমরা করি, দেখেন, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, b/4 ইন্টু রুট ওভার 4a² মাইনাস b² ইকুয়াল টু হচ্ছে সমান হচ্ছে কি ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তো এখানে কি, এখানে ভিত্তি মানে হচ্ছে কি বি মানে ভূমি হচ্ছে কত, 60 সেন্টিমিটার, আর উভয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে, এ ইকুয়াল টু হোয়াট, মানে এটাই বের করতে হবে। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে 60 বাই হচ্ছে ভাগ হচ্ছে 4, বাংলাতে লিখলাম রুট ওভার 4a² মাইনাস b² মান কত, 60x²। আচ্ছা, আমরা এটাকে ইংলিশে লিখে দিই, 60/4 60² ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল কত, 1200, ঠিক আছে। তাহলে 4 দ্বারা 60কে ভাগ করলে কত হয়, 15 ইন্টু রুট ওভার 4a² মাইনাস 60² ইকুয়াল হচ্ছে 1200। তাহলে রুট ওভার 4a² মাইনাস 60² ইকুয়াল টু 1200 বাই হচ্ছে কত, এই 15, 4a² মাইনাস 60² ইকুয়াল টু হচ্ছে কত, 8 15 হচ্ছে 120, মানে 80। আমি অনেক ভেঙে বোঝাচ্ছি সহজ করার জন্য, এগুলো অনেক শর্টকাটে করা যায়, ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে আরও শর্টকাটে করবেন। আচ্ছা, তাহলে দেখেন, এখন যদি আমি এটাকে স্কোয়ার করে দিই, এটা যেহেতু রুট আছে, যেহেতু স্কোয়ার করে দেবো পক্ষকে। আচ্ছা দেখেন, তাহলে যদি স্কোয়ার করে দিই, এখন স্কোয়ার রুট হলে কী হবে, এটা হবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 4a² মাইনাস 60² ইকুয়াল টু হচ্ছে 80²। 80² কত হয়, 8 8 64, 6400। তাহলে 4a² ইকুয়াল টু হচ্ছে কত, 400, এই মাইনাসটা কি সেটা গেলে প্লাস হয়ে যাবে, এবং 60² কত, 3600। তাহলে a² ইকুয়াল টু 64 আর 36 কত হয়, 100 আর 2টা শূন্য, মানে 10,000 ভাগ হচ্ছে 4, এই প্লাস এই গুণ ইন্টু 4টা এই ভাগ হয়ে গেছে। তাহলে a² ইকুয়াল টু কি আমরা জানি, 4 25 100 মানে 2500, 4 25 100 আর 2টা শূন্য 2500। তাহলে ইকুয়াল টু 25 বর্গমূল আমরা জানি 5, আর 2500 যেহেতু 50, তাহলে ইকুয়াল টু কত, 50 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে তার সমান বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে সমাধান। ধন্যবাদ।